সামনে 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 ম্যাডাম আরে হাঁটা হাঁটা না না তুই একটু না তুই একটু হবে কিছু আরে চাপতে লাগো হবে কিছু আশিদা পিছনে স্যার ম্যাম একটু স্যার একটু চাপেন দিকে এই দিয়া ওরা সব তুলছে না ম্যাডাম একটু বাইরে আসেন এবং সমস্ত দর্শক মণ্ডলীকে সুপ্রভাত জানিয়ে আমরা 1987 সালের
প্রাক্তনী দলের পক্ষ থেকে শুরু করতে চলেছি আজাদি কা অমৃত মহোৎসবে একটি ছোট্ট পর্ব। আশা রাখছি আপনারা সবাই আনন্দের সঙ্গে এটিকে উপভোগ করবেন। এই বিগত অগাস্ট মাসের 15 তারিখ আমরা 75তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম। 15ই আগস্ট প্রত্যেক ভারতবাসীর জন্য একটি পবিত্র দিন, আর এই বছর ভারতের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। হ্যাঁ, এই আজাদি বা স্বাধীনতা এক মহা অমৃত, যার স্পর্শে আমরা পরাধীনতার লৌহ শৃঙ্খল ভেঙে গিয়ে এক রঙিন বর্ণময় পৃথিবী উপহার দিয়েছে। নিযুত কোটি সশ্রদ্ধ প্রণাম সেই মহান স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে, যারা এই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। এই দিন উদযাপন করতে এক ভারতীয়, তিনি দেশে থাকুন কিংবা বিদেশে কিংবা যেখানেই থাকুন না কেন, অতি উৎসাহের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন। ত্রিবর্ণ রঞ্জিত পতাকা আমাদের দেশের আত্মমর্যাদার প্রতীক। এই দিন আমরা দেশের সার্বভৌমত্বের উৎসব উদযাপন করি, আর আমাদের সেই পূর্বসূরীদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি, যাদের প্রচেষ্টায় রক্তের বিনিময়ে আমরা এই অমৃত পানের সুযোগ পেয়েছি। আজও কানে ভেসে আসে নেতাজির সেই দৃপ্ত বাণ, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমরা ভাগ্যবান যে আমরা এক দেশপ্রেমের ঐতিহ্য উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তারা আমাদের হাতে এক স্বাধীন ভারত সঁপে দিয়ে গেছে। একই সঙ্গে কিছু কাজ আমাদের জন্য রেখে গেছেন, যা আমরা সবাই মিলে সম্পন্ন করব। দেশের উন্নতি করা, দারিদ্র ও অসাম্য থেকে দেশকে মুক্ত করার গুরুত্বপূর্ণ কাজ আমাদের সবাইকে করতে হবে। এই কাজ সম্পন্ন করার লক্ষ্যে জাতীয় জীবনের প্রতিটি পদক্ষেপই সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। যদি আমরা শুধুমাত্র স্বাধীনতার রাজনৈতিক অর্থ গ্রহণ করি, তাহলে মনে হবে আমরা যেন 1947-এর 15ই আগস্টেই আমাদের লক্ষ্য পূরণ করে ফেলেছি। সেদিন আমরা বিদেশি শাসকদের বিরুদ্ধে লড়াইতে সফল হয়েছিলাম এবং স্বাধীন হয়েছিলাম, কিন্তু স্বাধীনতা প্রসঙ্গে আমাদের ভাবনা চিন্তা অনেক ব্যাপক। এর কোনো সীমিত এবং বাঁধা ধরা অর্থ হয় না। স্বাধীনতার সীমানা বৃদ্ধি করা তো এক ধারাবাহিক প্রক্রিয়া। এই ভারত দেশ আমাদের প্রত্যেকের, শুধুমাত্র কোনো গোষ্ঠী বা কোনো সরকারের নয়। বিবিধের মাঝে মহামিলন হোক এই ভারতের বুকে। স্বাধীন ভারতের বুকে সব বৈষম্য, ঘৃণা, দেশ সব মুছে যাক। Melodía karaoke.
এই মহান ভারতবর্ষ, এ দেশের মাটিতে আকাশে বাতাসে সর্বত্র বিরাজমান এক অপার্থিব শান্তি। এই আমার স্বপ্নভূমি, আমার মা। তাই এই মাটিতে জন্ম নিয়ে আমরা ধন্য। আমার দেশ, কবি সুকান্ত ভট্টাচার্য। এই আকাশ, এই দিগন্ত, এই মাঠ, স্বপ্নের সবুজ ছোঁয়া মাটি। সহস্র বছর ধরে একে আমি জানি পরিপাটি। জানি এ আমার দেশ অজস্র ঐতিহ্য দিয়ে ঘেরা। এখানে আমার রক্তে বেঁচে আছে পূর্বপুরুষেরা। যদিও দলিত দেশ, তবু মুক্তির কথা কয় কানে। যুগ যুগ আমরা যে বেঁচে থাকি পতনে উত্থানে। যে চাষি কেটেছে ধান, এ মাটি নিয়েছে কবর। এখনো আমার মধ্যে ভেসে আসে তাদের খবর। অদৃশ্য তাদের স্বপ্নে সমাচ্ছন্ন এ দেশের ধুলি। মাটিতে তাদের স্পর্শ, তাদের কেমন করে ভুলি। আমার সম্মুখে ক্ষেত, এ প্রান্তর উদয়াস্ত ঘাটি। ভালোবাসি এ দিগন্ত, স্বপ্নে সবুজ ছোঁয়া মাটি। এখানে রক্তের দাগ রেখে গেছে চেঙ্গিস তৈমুর। সে চিহ্ন মুছে দিল কত উচ্চই সবাদের খুর। কত রাজ্য হয়েছে উজাড়, কত যুদ্ধ হয়ে গেছে। উর্বর করেছে মাটি কত দিগ্বিজয়ীর হার। তবু অজে ওই শতাব্দী গঠিত হিন্দুস্থান, এরই মধ্যে বিচলিত স্বপ্নের সন্ধান। আজন্ম দেখেছি আমি অদ্ভুত নতুন এক চোখে। আমার বিশাল দেশ আসমুদ্র ভারতবর্ষকে।